মুসলিম উম্মতকে আল্লাহ তাআলা কোনো দিক থেকে ফকির বানান নাই, যে তারা কোনো বিষয়, দিন শরীয়তের কোনো বিষয়, কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, খ্রিস্টানের কাছ থেকে, কোনো বিজাতীয় কারো কাছ থেকে, কোনো বিজাতি থেকে ধার নিতে হবে, এরকম কোনো কিছু, কোনো অভাব, কোনো কমি এই দ্বীনের মধ্যে, এই শরীয়তের মধ্যে নাই। মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে, পশ্চিমাদের থেকে ধার নিতে হবে, তারা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না, বা ইসলামের উপর তাদের আস্থা নেই, দুটার একটা। আপনি আল্লাহর শুকর আদায় করবো আমরা, নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয়। আল্লাহ এই উম্মতকে স্বাতন্ত্র্য দান করেছে। বেশভূষা বলেন, আমাদের নিজস্ব বেশভূষা আছে। এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন, লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন। আজকালের ভাষায় যদি বলি, অর্থনীতি, অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই? শিক্ষানীতি আছে কি নাই? আছে। কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে? আমাদেরকে কোনটা নিতে হবে? মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে, যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে, মানবাধিকারের দফতর করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ।